আজ কলেজটা কেমন যেন আলাদা লাগছে। চারদিকে একটা অদ্ভুত শান্ত ভাব আছে। হ্যাঁ, পূজার স্বাদ চোখে পড়ছে, কিন্তু আমরা কি এর মানে বুঝি? আমরা তো শুধু নিয়ম মেনেই করি, কেন করি সেটা ভাবি না। তাহলে আজ শুধু পূজাই নয়, আজ আমরা মা সরস্বতীকে নিয়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা শোনো, আমরা এভাবে দাঁড়িয়ে কথা না বলে চলো কোথাও গিয়ে বসে কথা বলি। আমরা কি জানি দেবী সরস্বতীর গায়ের রং শুভ্র সাদা কেন? এই রঙটার গভীর মানে আছে। সাদা মানে পবিত্রতা আর সত্যের প্রতীক, যা দেবীর গুণাবলী বোঝাতে, কোনো শারীরিক বৈশিষ্ট্য হিসেবে নয়। বিজ্ঞানও বলে সাদা রং মন শান্ত রাখে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। আবার দেখো, দেবীর চারটা হাত, এগুলো কিন্তু শুধু সাজই নয়। চার হাত মানে চার ক্ষমতা: শেখা, স্মরণ, সৃষ্টি আর সংযম। দেবীর হাতে আছে বীণা, যেটি শুধু গান নয়, জীবনের ছন্দ। সঙ্গীত শুনলে মন ভালো থাকে, পড়াশোনায়ও কাজে দেয়। ডান আর বাম মস্তিষ্ক একসঙ্গে কাজ করে, তাই সৃজনশীলতা বাড়ে। আর দেবীর হাতে রয়েছে বই, যেটি থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যাই আসল শক্তি। মানে জ্ঞান নিজেই পূজার যোগ্য। বই হতে আমরা এটিই শিক্ষা পাই। বই পড়লে মস্তিষ্ক বদলায়, ভাবনার দৃষ্টিভঙ্গি পাল্টায়। মা খড়ের আসনে বসেন, খড়ের আসনে বসে মন শান্ত হয়। এরও বৈজ্ঞানিক কারণ আছে। মাটির কাছাকাছি থাকলে স্ট্রেস অনেকটাই কমে যায়। পূজাতে ব্যবহৃত হয় ফুল, ফুলের গন্ধ মন ছুঁয়ে যায়, স্মৃতির সঙ্গে জুড়ে থাকে। এছাড়াও পূজায় ব্যবহৃত ফল মস্তিষ্কের শক্তি যোগায়, প্রকৃতি আমাদের সাহায্য করে। হলুদ রং আর বসন্ত, নতুন শুরু করার সময়। খুবই সুন্দর আলোচনা।